আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কি কি খাবার খেলে আপনার অ্যালার্জি কমবে এবং কি কি খাবার খেলে আপনার অ্যালার্জি বাড়বে। সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো একটি ধারণা পেয়ে যাবেন। তো প্রথমত হচ্ছে যে খাবারগুলো খেলে আপনার অ্যালার্জি কমে যেতে পারে, অনেকটা অ্যালার্জি কমাতে আপনাকে সহায়তা করবে। সেই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলা খাবেন। আপনার খাবার মেনুতে কলা যোগ করে দিবেন। কলা কিন্তু আপনার অ্যালার্জি কমাতে সাহায্য করবে। শশা খাবেন। শশা আপনার অ্যালার্জি কমাতে সাহায্য করে। এমনকি আর অনেকগুলা রোগের মানে প্রতিরোধে সহায়তা করে শশা। তৃতীয় হচ্ছে আপনি আপনার খাবার মেনুতে লেবু যোগ করবেন। লেবু কিন্তু ভিটামিন সি জাতীয়। এই ভিটামিন সি জাতীয় খাবার খেলে আপনি আপনার অ্যালার্জিকে অনেকটা কমাতে সহায়তা করে। তারপর আপনি আপনার খাবার মেনুতে আদা রাখতে পারেন। আদা কিন্তু আপনার অ্যালার্জি কমাতে সাহায্য করে। আবার ভিটামিন সি জাতীয় জিনিসের মধ্যে, ফলমূলের মধ্যে মালটা খেতে পারেন, কমলা খেতে পারেন। এইসব খাবার খেলে কিন্তু আপনি আপনার শরীরের অ্যালার্জি অনেকটা কমাতে সাহায্য করবে। এখন বলবো যেসব খাবার খেলে আপনার অ্যালার্জি বেড়ে যেতে পারে। প্রথমত হচ্ছে ব্রয়লার মুরগ, এটি অ্যাভয়েড করবেন। ব্রয়লার মুরগে কিন্তু অনেকেরই অ্যালার্জি। অনেক মানুষ আছে যাদের অনেক কিছুতে অ্যালার্জি নাই। গরুর মাংসে অ্যালার্জি নাই, কারো কারো গরুর মাংসে অ্যালার্জি আছে। কারো শিমতে অ্যালার্জি নাই, কারো কারো আছে। কারো বেগুনে অ্যালার্জি নাই, কারো বেগুনে অ্যালার্জি আছে। আপনি যদি মনে করেন আপনার বেগুন খেলে অ্যালার্জি বেড়ে যায়, তাহলে আপনি ওই খাবারটা অ্যাভয়েড করবেন। যেসব খাবার খেলে মনে করবেন যে আপনার অ্যালার্জি বেড়ে যায়, এইসব খাবার অ্যাভয়েড করবেন। এবং যে সকল খাবার বললাম, যে শসা, আদা, কমলা, লেবু, এইসব খাবার খেলে কিন্তু অ্যালার্জি কমাতে সাহায্য করে। এইসব খাবার এনে আপনি আপনার খাবার মেনুতে যোগ করবেন। আর যে খাবারগুলিতে আপনার অ্যালার্জি থাকবে ওই খাবারগুলো অ্যাভয়েড করবেন। দেখবেন 2 থেকে 3 মাস যদি এই নিয়ম মেনে আপনারা আপনাদের খাবার মেনু রাখতে পারেন, তাহলে আপনার শরীরের অ্যালার্জি অনেকটা কমাতে সাহায্য করবে। পাশাপাশি আপনি ওষুধ খাবেন। অ্যালার্জির যে ওষুধগুলো আপনারা নিয়মিত খান, ফেক্সোফেনাডিন আছে, বিলটিন আছে, এইসব খাবারগুলো আপনারা খাবেন। পাশাপাশি বেশি চুলকানি হলে আপনি ক্রিম ব্যবহার করতে পারেন। অয়েন্টমেন্ট, অনেকগুলা ক্রিম আছে, এই ক্রিমগুলা ব্যবহার করেন। আর খাবার মেনু বললাম, এই খাবার মেনুগুলা যদি আপনারা যেসব খাবার খেলে অ্যালার্জি বেড়ে যায় ওইসব খাবার অ্যাভয়েড করবেন। যেসব খাবার খেলে বললাম তো, যে খাবারগুলা খেলে অ্যালার্জি কমে যায় ওই খাবারগুলা যোগ করবেন। তাহলে দেখবেন আপনি অ্যালার্জি থেকে অবশ্যই মুক্তি পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের হাবিব স্টোরি 001 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম আরো অনেকগুলা পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।